আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজ পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুস্থতা নামক নিয়ামত দান করিয়া এই পবিত্র ঘর মসজিদে আগে ভাগে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি এজন্য যে এই ফিতনার জামানায়, এই জামানা এমন একটা জামানা, এই জামানায় ঈমান টিকায় রাখা কেমন জানি আগুনে, অর্থাৎ হাতের উপরে আগুন রাখার সমতুল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা জামানা আসতেছে যে জামানায় আগুন হাতে রাখলে যে পরিমাণ কষ্ট হয়, ঈমান টিকায় রাখা তার থেকেও কঠিন হয়ে যাবে, তার থেকেও কষ্টকর হয়ে যাবে। তো আমার ধারণা সেই কঠিন সময় আমরা এখন অবস্থান করতেছি। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি দৌলত দান করে এই মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে। কিছু বড় বড় আলামত রয়েছে যে আলামত গুলো প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার মধ্যে দুইটা আলামত আপনাদের সামনে বর্ণনা করছিলাম। তার মধ্যে একটা হলো যে এমন একটা জামানা আসবে যে জামানায় মুসলমানদেরকে প্রচুর হারে নির্যাতন করবে, মুসলমানদের উপর প্রচুর নির্যাতন চলবে, মুসলমানদেরকে বিধর্মীরা বিভিন্নভাবে অত্যাচার করবে, নির্যাতন করবে। বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই সে জামানায় আমরা উপস্থিত হয়েছি। আর একটা আলামতের কথা আপনাদের সামনে বলছিলাম যে ইমাম মাহদীর আগমন ঘটবে। আর ইমাম মাহদী আসবে কোন সময় সেটাও আপনাদেরকে জানানো হয়েছিল যে মুসলমানদের উপর যখন প্রচুর আকারে নির্যাতন চালানো হবে, যখন বিধর্মীরা মুসলমানদের উপর প্রচুর আকারে নির্যাতন চালাবে, মুসলমানদের শক্তি থাকবে না, দুর্বল হয়ে পড়বে, এই সময় আল্লাহ পাকের আদেশে ইমাম মাহদীর আগমন ঘটবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা বড় আলামত যে এই পৃথিবীতে দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের আগমন কোন সময় ঘটবে? যে সময় দাজ্জালের আলোচনা আর চলবে না, দাজ্জালের আলোচনা মানুষ করতে চাইবে না, দাজ্জালের আলোচনা খুব কম পাওয়া যাবে, খুব কম মানুষে করবে। অধিকাংশ জায়গায় দেখা যায় দাজ্জালের আলোচনা খুবই কম হয়। দাজ্জালের ব্যাপারে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে, অনেক হাদিস রয়েছে। দাজ্জাল এই দুনিয়াতে আবির্ভাব হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নিজের মুখ থেকে এই কথা বলছেন যে দাজ্জাল এই দুনিয়ায় আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিতনা হবে সবথেকে বড় ফিতনা। মানব জাতি সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হয়েছে এবং হবে, এর থেকে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। হাদিস শরীফের ভিতরে আছেন হযরতে নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নওয়াজ বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকালবেলায় হাজির হইলাম। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আলোচনা করলেন আমাদেরকে নিয়ে। দাজ্জালের এমন ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরলেন, দাজ্জালের এমন ভয়াবহ ফিতনা আমাদের সামনে তুলে ধরলেন যে আমাদের মধ্যে ভয় কাজ করতে লাগলো। আমাদের ভিতরে এমন ভয় সৃষ্টি হলো, আমাদের মনে মনে এমন কল্পনা হচ্ছিল, এমন ধারণা হচ্ছিল, না জানি দাজ্জাল আমাদের খেজুর বাগানে লুকায় রয়েছে। সাধারণত আমরা যখন জিনের গল্প বা কোনো ভয়ঙ্কর গল্প আমরা শুনি, তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করে। আমরা ভয়তে স্টেশনে যাইতে পারি না, ভয়তে রাত্রে একা একা কোথাও যাইতে পারি না। এই ভয়টা কাজ করে যে ভয়ঙ্কর একটা গল্প শুনলাম, একটা জিনের কাহিনী শুনলাম, এই যে অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে, ঠিক তেমনি সাহাবায়ে কিরামদের মধ্যেও একটা ভয়ের কাজ করতেছিল, ভয় উদয় হয়েছিল যখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দাজ্জালের ওই ফিতনা, ভয়ঙ্কর ফিতনা নিয়ে আলোচনা করলেন। তখন ওই সাহাবায়ে কিরামদের মধ্যে ভয় চলে আসলো, দাজ্জাল না জানে আমাদের খেজুর বাগানে লুকায় রয়েছে। এরপরে সাহাবায়ে কিরাম যখন মজলিস থেকে উঠে বাড়িতে চলে গেলেন, আবার যখন আল্লাহ রাসূলের দরবারে কিছু সাহাবায়ে কিরাম একত্রিত হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে বুঝতে পারলেন তাদের মধ্যে ভয় কাজ করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলায় যে দাজ্জালের ভয়াবহতা আমাদের সামনে বর্ণনা করেছেন, এ ভয় এখনো আমাদের দিলে কাজ করে। তখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা শুনে রাখো, যদি এই দাজ্জাল আমি থাকতে আবির্ভাব ঘটে, তাহলে তোমাদের কারোর প্রয়োজন নাই, আমি একাই তার সঙ্গে লড়াই করব। আর যদি আমার ইন্তেকালের পর দাজ্জালের আবির্ভাব ঘটে, তাহলে প্রত্যেক মুমিন এবং মুসলমানদের জন্য উচিত হলো তারা তাদের নিজেকে হেফাজত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলমানদেরকে হেফাজত করবেন, সাহায্য করবেন। তো এই দাজ্জাল দুনিয়াতে আসবে, এটা সত্য, কিন্তু এই দাজ্জালের পরিচয় কি? সে কি আসমান থেকে নেমে আসবে, নাকি দুনিয়ার কোন বংশ থেকে তার আবির্ভাব ঘটবে? এ ব্যাপারে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দাজ্জাল আসমান থেকে নেমে আসবে না। এই দাজ্জাল বংশ থেকে, কোন এক বংশ থেকে তার আবির্ভাব ঘটবে, কোন এক বংশ থেকে তার আবির্ভাব ঘটবে। তার শরীর হবে মোটা আকারের, অনেক মোটা আকারের তার শরীর হবে। তার চক্ষু থাকবে, একটা চক্ষু থাকবে অন্ধ, যে চক্ষুটা অন্ধ থাকবে সেটা ফোলা থাকবে, ফোলা চক্ষু থাকবে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে আরো বলেন যে তার কপালে লেখা থাকবে কাফারা, কাফের লেখা থাকবে। এই চিহ্নটা মুমিন মুসলমান ছাড়া আর কেউ দেখতে পারবে না। যাদের ভিতরে ঈমান আছে, যারা খাঁটি মুসলমান, এরা ওই কপালের চিহ্ন দেখে চিনতে পারবে এ হলো দাজ্জাল। দাজ্জালের শরীর বিরাট আকারে হবে, দেখলেই ভয় লাগবে। তার চুল থাকবে কোঁকড়ানো, তার এক চোখ থাকবে অন্ধ, ওই চোখটা মনে হবে যেন বের হয়ে আসতেছে। দেখতে অদ্ভুত লাগবে, দেখেই মানুষ ভয় পাবে। বিরাট আকারের দেহ বিশিষ্ট হবে এই দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার পরিচয় দিতে গিয়ে বলেন, এই দাজ্জাল এই দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি যত দিন রয়েছে সাধারণ দিনের মতো দিন হবে। এই 40 দিনে দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করবে। যত মুসলমান রয়েছে এদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। দাজ্জাল পরিচয় দেবে, আমি তোমাদের প্রভু, তোমরা আমাকে খোদা হিসাবে মানো। যাদের ভিতরে ঈমান আছে, দুর্বল ঈমান, এরাও দাজ্জালের ফিতনায় পড়বে। যারা দুর্বল ঈমানদার এরাও দাজ্জালের ফিতনায় পড়বে। যাদের ভিতরে দুর্বল ঈমান তারা দাজ্জালকে প্রশ্ন করবে, তুমি যে প্রভু, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? দাজ্জাল বলবে, তোমার পিতামাতাকে আমি জীবিত করে দেখাবো। তোমার পিতামাতা তো দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যুবরণ করছে, তোমার পিতামাতাকে আমি জীবিত করে দেখাবো। তখন সাধারণ ঈমানদার যারা, এরা বিশ্বাস করে নিবে যে তাহলে এই প্রভু যখন দাজ্জাল কবর থেকে তার পিতামাতাকে উঠাবে এবং আল্লাহ তাআলা এই সক্ষমতাও তাকে দান করবে, দাজ্জালকে এই সক্ষমতা দান করবে। দাজ্জাল যখন পিতামাতাকে কবর থেকে জীবিত করবে, তখন সাধারণ ঈমানদার যারা, এরা তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তার প্রতি ঈমান আনবে। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় দিতে যে আরো বলেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যে হাতে থাকবে জাহান্নাম, ওই হাতে তোমরা ঝাঁপ দিবে, অর্থাৎ যে হাতে থাকবে জাহান্নাম, সে হাতে ঝাঁপ দিলে সে কেমন যেন জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আর যে হাতে থাকবে জাহান্নাম, যে হাতে থাকবে জান্নাত, সে হাতে যদি কোনো ঈমানদার মুসলমান ঝাঁপ দেয়, তাহলে সে ফিতনার মধ্যে পড়ে যাবে। তো দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। তার জাহান্নাম হবে জান্নাতের ন্যায়, তার জান্নাত হবে জাহান্নামের ন্যায়। তো সাধারণ ঈমানদার যারা সাধারণ মুসলমান, তাদের ঈমান দুর্বল, এরা ওই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, দাজ্জাল তো আবির্ভাব হবে, কিন্তু কোন সময় হবে? যখন মুসলমানদের উপর ব্যাপক আকারে নির্যাতন চলবে, এই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে না, বরং দাজ্জালের আবির্ভাব ঘটবে যখন মুসলমানরা হবে শক্তিশালী, যখন মুসলমানদের হাতে সমস্ত বিশ্ব চলে আসবে। সমস্ত বিশ্ব চলে আসবে মানে সমস্ত বিশ্ব মুসলমানদের দেখে ভয় পাবে। এরকম অবস্থা যেদিন কায়েম হবে, এরপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে। আজ বিধর্মীদের কাছে মুসলমানরা আমরা ভয় পাচ্ছি, তাদের নির্যাতনে আমরা অস্থির হয়ে পড়ছি। কিন্তু এমন একটা সময় আসবে, যে সময় মুসলমানরা পুরা দেশের রাজত্ব চালাবে। বিধর্মীরা তারা মুসলমানদের হুঙ্কার শুনে থরথর করে কাঁপতে থাকবে। এই সময় যখন মুসলমানরা শক্তিশালী হয়ে উঠবে, এই সময় দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল এসে মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। দুর্বল ঈমানদারদেরকেও দাজ্জাল তার ফিতনায় জড়ায় ফেলবে। যারা ঈমান আনবে না তাদেরকে হত্যা করবে। এটা কঠিন অবস্থা সেদিন কায়েম হবে, এটা ভয়ঙ্কর দৃশ্য সেদিন কায়েম হবে। এই 40 দিনে সমস্ত পৃথিবী তার ভ্রমণ হবে। হাদিসের ভিতরে আসছে, বাতাস যেমন মেঘকে বিভিন্ন জায়গায় ঘুরায় নিয়ে বেড়ায়,
দাজ্জাল এরকম 40 দিনে পুরো পৃথিবী ভ্রমণ করবে। তবে দাজ্জালের জন্য দুইটা জায়গায় যাওয়া নিষিদ্ধ থাকবে। একটা জায়গা হলো সৌদি আরব, সৌদি, আর একটা হলো মদিনা, অর্থাৎ মক্কা মদিনা। এই দুই জায়গায় তার যাওয়া নিষিদ্ধ। এই দুই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে রাখবেন। এই ফেরেশতারা তোষমুক্ত তলোয়ার নিয়ে দাজ্জালকে তাড়া করবে। ওই মক্কা মদিনায় তাদেরকে এই দাজ্জালকে ঢুকতে দিবে না। তো দাজ্জাল অনেক ভয়ঙ্কর একটা ফিতনা সৃষ্টি করবে এই পৃথিবীতে। এখন প্রশ্ন জাগতে পারে, দাজ্জাল তো আসবে, বংশপরায় আসবে, তাহলে দাজ্জাল কি আবির্ভাব ঘটছে নাকি সামনে ঘটবে? আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে পাওয়া যায়, হযরতে ফাতেমা বিনতে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করিয়া মহিলাদের সঙ্গে তিনি নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বর্ণিত হাদিসটা বর্ণিত ওই ফাতেমা বিনতে কায়াস থেকে, তিনি বলতেছেন যে আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সকল সাহাবায়ে কিরামদেরকে স্ব-স্ব স্থানে বসে থাকার জন্য নির্দেশ দিলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে মিম্বারের উপরে বসিয়া সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে এখানে বসাইছি? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা জানি না। এক কথা আল্লাহ রাসূল এই কথা কেন বললেন? যে কোনো কিছু না জানায় বললেন যে তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে বসাইছি? এর মধ্যে হিকমত রয়েছে। সাহাবায়ে কিরামদের নজর খেয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নেওয়ার জন্য আল্লাহ রাসূল এইভাবে কথাটা তুলে ধরেছেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে এখানে বসাইছি? যাতে সাহাবায়ে কিরাম মনোযোগ দিয়ে তিনার কথা শোনেন, সাহাবায়ে কিরাম খেয়াল মন যেন আল্লাহ রাসূলের প্রতি হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে বসাইছি? এরপর আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামিম দারি নামক একজন খ্রিস্টান, সে আমার কাছে আসিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই তামিম দারি সে একটা ঘটনা আমার কাছে পেশ করেছে, যে ঘটনাটা আমার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। তামিম দারি সে লাখম গোত্রের এবং জুজাম গোত্রের 30 জন সঙ্গী নিয়ে সমুদ্র ভ্রমণে যায়। সমুদ্র ভ্রমণে যে সমুদ্রের আবহাওয়ার কারণে, ঝড় বৃষ্টির কারণে, সাগরে উত্তাল পাতাল ঢেউয়ের কারণে তারা তাদের দিক হারিয়ে ফেলে, তারা তাদের সঠিক পথ খুঁজে পায় না। 1 মাস পর্যন্ত সাগরে তারা অবস্থান করে। এক পর্যায়ে সাগরের মাঝখানে একটা দ্বীপ দেখতে পাই। তখন লোকেরা সিদ্ধান্ত নিল যে এই দ্বীপে আমরা কিছু সময় অবতরণ করব। তখন লোকেরা সিদ্ধান্ত নিয়ে ওই দ্বীপে তারা নৌজাহান থেকে নামে। নামার পরে কিছু দূর আগায় যেয়ে দেখে একটা বিরাট আকারের প্রাণী, চুল অনেক লম্বা লম্বা। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি ধ্বংস হও, তুমি কে? তখন ওই বিরাট আকারের প্রাণী জবাব দিল যে আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কিসের গোয়েন্দা, কি সংবাদ তুমি গ্রহণ করো? তখন ওই বিরাট আকারের প্রাণী হাত দিয়ে ইশারা করে দেখায় দিল যে ওই ঘরের মধ্যে একজন লোক রয়েছে, ওখানে যাও, তোমাদের কাছ থেকে
সংবাদ গ্রহণ করার জন্য তারা সে অধীর আগ্রহে রয়েছে। তখন ওই প্রাণীর কথা শুনে লোকেরা ওই ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করে দেখে বিরাট আকারের একজন মানুষ, যার দুই হাত ঘাড়ের সঙ্গে বেঁধে রাখা আর পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা। লোকেরা তাকে দেখে ভয় পেয়ে গেছে যে এমন বিরাট আকারের মানুষ কখনো দেখে নাই। তখন লোকেরা তাকে বলল, তুমি ধ্বংস হও, তুমি কে? তখন ওই বিরাট আকারের মানুষটা সে বলতেছে, তোমরা এখানে কি জন্য আসলে? এখানে তোমরা কিভাবে আসলে? তোমরা কারা? এই পরিচয়টা আগে দাও। তখন তামিমদারি এবং তার সঙ্গীরা জবাব দেয় যে আমরা সমুদ্র ভ্রমণে এখানে আসছি। সমুদ্র ভ্রমণে আসার পর আবহাওয়ার কারণে, সাগরে উত্তাল পাত্তাল ঢেউয়ের কারণে আমরা আমাদের দিক হারিয়ে ফেলি। এই দ্বীপ দেখতে পাই, দ্বীপে নেমে দেখি একটা বিরাট আকারের প্রাণী। ওই প্রাণীকে আমরা বলি, তুমি ধ্বংস হও, তুমি কে? সে বলে, আমি সংবাদ গ্রহণকারী গোয়েন্দা। যখন আমরা বললাম কিসের সংবাদ গ্রহণ করো, তখন সে ইশারা করে দেখায় দিছে যে এই ঘরের মধ্যে একজন মানুষ রয়েছে, তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করতে চায়। তখন ওই বিশাল আকারের দেহের মানুষটা তাদেরকে বলে যে তোমরা এখানে আসতে সক্ষম হয়েছো, তাহলে তোমরা বলো যে বাইসানের কি খবর? বাইসানের খবর তোমরা আমাকে দাও। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, বাইসানের কি তোমরা জানতে চাও? বাইসানের কি তুমি জানতে চাও? তখন বলে, বাইসানের সে খেজুর বাগান কি এখনো রয়েছে? সে খেজুর বাগানে কি এখনো খেজুর দেয়? তখন লোকেরা জবাব দেয়, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে তো এখনো খেজুর হয়। তখন ওই বিশাল আকারের দেহের মানুষটা বলে, এমন একটা সময় আসবে ওই খেজুর বাগানে আর খেজুর দিবে না। এরপরে ওই বিশাল আকারের দেহের মানুষটা বলে যে আমাকে বুহাইরাতুত তাবারিয়ার সম্পর্কে খবর দাও। তখন লোকেরা জিজ্ঞাসা করতেছে, বুহাইরাতুত তাবারিয়ার কি জানতে চাও তুমি? তখন ওই বিশাল আকারের দেহের মানুষটা বলে যে ওই বুহাইরাতুত তাবারিয়ার সে পানি কি এখনো রয়েছে নাকি শুকায় গেছে? তখন লোকেরা বলে, ওখানে তো প্রচুর পরিমাণে পানি রয়েছে, পানি তো শুকায় নাই। তখন ওই বিশাল আকারের দেহের মানুষটা বলতেছে, অচিরেই ওই পানি শুকায়া যাবে। এরপরে আবার ওই বিশাল আকারের মানুষটা আবার প্রশ্ন করে যে জোগার নামক ঝর্ণার খবর আমাকে দাও। তখন ওই লোকেরা জিজ্ঞাসা করলো, জোগার নামক ঝর্ণার কি তুমি জানতে চাও? তখন দাজ্জাল বলে, ও কিন্তু দাজ্জাল, বিশাল আকারের দেহের মানুষ, সে হলো দাজ্জাল। তখন সে বলে যে ওই জোগার নামক ঝর্ণার এখনো কি সেখান থেকে পানি প্রবাহিত হয়? সেখান থেকে কি মানুষ পানি নিয়ে চাষাবাদ করে? তখন লোকেরা বলল, হ্যাঁ, ওখানে এখনো ঝর্ণায় পানি প্রবাহিত হয়, ওই পানি নিয়ে এখনো মানুষ চাষাবাদ করে। তখন ওই দাজ্জাল বলে যে একটা সময় আসবে ওই ঝর্ণার পানিও শুকায় যাবে, ঝর্ণা থেকে পানি পড়বে না, ওখান থেকে মানুষ পানি নিয়ে চাষাবাদ করতে পারবে না। এরপরে ওই বিশাল আকারে মানুষের নিজের পরিচয় দিচ্ছে যে আমি হলাম দাজ্জাল, আমি এই দুনিয়াতে আবির্ভাব হব, আমি দুনিয়াতে আসবো, 40 দিন সেখানে অবস্থান করব, 40 দিনের মধ্যে পৃথিবীতে আমি ভ্রমণ করব এবং ইমানদার মুসলমানদেরকে আমি, যারা আমার প্রতি ঈমান আনবে না তাদেরকে হত্যা করব। এই দাজ্জাল সে তার পরিচয় ওদের কাছে দিয়ে দিল, অর্থাৎ ওই 30 জন সঙ্গীর নিকট তারা দিয়ে দিল। আর এই 30 জন সঙ্গীর মধ্যে তামিম দারি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরগুলো প্রেরণ করলো এবং তিনি মুসলমান হয়ে গেলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে তামিম দারি তিনি একজন
প্রসিদ্ধ সাহাবী, তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। কিন্তু এই ঘটনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। দাজ্জাল আরো একটা প্রশ্ন করেছিল যে উম্মীদের নবী সম্পর্কে আমাকে জানাও। তখন ওই সঙ্গীরা উত্তর দিল যে সে তো আরবে আসছে, এখন বর্তমানে মদিনায় হিজরত করছে। আবার প্রশ্ন করে যে আরবীয়দের সাথে তাদের কি কোনো যুদ্ধ হয়েছে? সঙ্গীরা জবাব দেয়, হ্যাঁ, তাদের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং যুদ্ধে তারা জয় লাভ করেছে, এবং যাদের উপরে জয় লাভ করেছে তারা তার অনুগত্য করছে, অনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন ওই দাজ্জাল বলে যে তার অনুগত্য করাই তাদের জন্য ভালো, তাদের জন্য কল্যাণ। তো এই দাজ্জাল এই দুনিয়াতে আসবে, এটা সত্য, এবং এই দুনিয়াতে এসে মানুষদেরকে এমন ফিতনা সৃষ্টি করবে যে সাধারণ দুর্বল ইমানদার মানুষ তারাও তার ফিতনায় জড়ায় যাবে। এজন্য আমরা সতর্ক থাকব, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব দাজ্জালের ফিতনার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল দাজ্জাল। আরবিতে না পারলে অন্তত বাংলায় আমরা এভাবে দোয়া করবো, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন। এভাবে আমরা দাজ্জালের যে আলোচনাগুলো আমরা শুনলাম এগুলো আমরা স্মরণে রাখবো, যারা জানে না এদেরকে জানায় দিব। কারণ দাজ্জাল যদি আবির্ভাব হয়ে যায়, না জানি আমরা থাকতে হবে কি আমাদের পরে হবে, এটা আমরা কেউ শিওর ভাবে বলতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যেভাবে জানায় দিয়েছেন, আমাদের উচিত দাজ্জালের সংবাদ, দাজ্জালের খবর এরকম যারা জানে না তাদের কাছে পৌঁছায় দেওয়া। যে আলোচনাগুলো আমি করলাম এগুলো আল্লাহ তাআলা স্মরণে রেখে সামনে আগানোর তৌফিক যেন দান করেন। আর আগামী জুমায় দাজ্জাল কিভাবে ধ্বংস হবে এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা একটু আগে আগে আসার চেষ্টা করব। তো যে আলোচনাগুলো করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো স্মরণে রেখে সামনে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির